হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আজকে আমরা দেখব নেগেটিভ এগ্রিমেন্ট। কারণ আমাদের অনেক সময় এরকম আচরণ হয় যে আমিও যাব না, তুমিও যাবে না, আমিও যাব না, অর্থাৎ দুইজনেরই কি হয়, নেগেটিভ স্টেটমেন্ট হয়। অর্থাৎ আমরা দুইটা ওয়ার্ড কে আলাদা আলাদা ভাবে ব্যবহার না করে দুইটা ওয়ার্ড কে আমরা কানেক্ট করতে পারি এবং সেইখানে আমরা একটা ফরমেশন বসিয়ে খুব সহজেই সমাধান করতে পারি। এই জন্য আমাদের এই নেগেটিভ এগ্রিমেন্টটা প্রয়োজন। অর্থাৎ তুমিও খুশি না, আমিও খুশি না। ওকে, ঠিক আছে। আমরা প্রথমে কি করব, দুইজন ব্যক্তির দুইটা স্টেটমেন্টকে আমরা কানেক্ট করব, তাই তো। তাহলে আমাদের প্রথম দরকার একটা ফরমেশন। অর্থাৎ নেগেটিভ এগ্রিমেন্টে কি ধরনের ফরমেশন হয় সেইটা খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, বুঝে নিলাম। নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট ফার্স্ট হচ্ছে আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট নিতে হবে, নিয়ে নিলাম। সো নেগেটিভ স্টেটমেন্ট দেন এন্ড প্লাস ফার্স্ট স্টেটমেন্টটা হবে নেগেটিভ। মাইন্ডেড, ফার্স্ট স্টেটমেন্টটা নেগেটিভ, তারপর আমরা এন্ড দ্বারা যুক্ত করব পরবর্তী স্টেটমেন্টটাকে। সেখানে কি হবে, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি বি ভার্ব, অর্থাৎ নেগেটিভ বি ভার্ব প্লাস আইদার, সাবজেক্ট প্লাস নেগেটিভ বি ভার্ব প্লাস আইদার, অথবা নাইদার নিদার, নাইদার নাইদার প্লাস পজিটিভ বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি সাবজেক্ট। সো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের নেগেটিভ এগ্রিমেন্টের ফার্স্ট স্টেটমেন্টটা নেগেটিভ হবে, অর্থাৎ আমিও যাব না বা আমিও খুশি না, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। এরপরে আমরা এন্ড দ্বারা সেকেন্ড স্টেটমেন্টটাকে কানেক্ট করব এবং সেখানে আমরা কি করব না, প্রথম সেন্টেন্সটাই বা প্রথম স্টেটমেন্টটাই আবার রিপিট করব না, আমরা সেখানে একটা ফরমেশন ইউজ করব। সেটা কি, সাবজেক্ট আনবো, তারপর নেগেটিভ বিভার আনবো, তারপর আইদার লিখবো, সাবজেক্ট প্লাস নেগেটিভ বিভার প্লাস আইদার। অথবা আমরা আরেকটা ফরমেশনে লিখতে পারি, সেটা কি, নাইদার প্লাস পজিটিভ বি ভার্ব প্লাস সাবজেক্ট, নাইদার প্লাস পজিটিভ বি ভার্ব প্লাস সাবজেক্ট। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে খুব সুন্দরভাবে সেটা দেখে নিতে পারি। তাহলে আমরা আমাদের নেগেটিভ এগ্রিমেন্টটাও খুব ভালোভাবে বুঝে যাব। তো প্রথম, আই ডিডেন্ট, প্রথম স্টেটমেন্ট, I didn't see Mary in this morning. I didn't see Mary. আমি ম্যারিকে দেখিনি। কখন দেখিনি, ইন দিস মর্নিং, আজকে সকালে দেখিনি। ঠিক আছে, ইন দিস মর্নিং। সো ম্যারি ইন দিস মর্নিং, আই ডিডন্ট সি ম্যারি ইন দিস মর্নিং, তারপর আমরা একটা কমা দিব, এন্ড লিখবো এবং সেকেন্ড স্টেটমেন্টটাকে আমরা কানেক্ট করব। কি হবে, আজকে সকালে আমি ম্যারিকে দেখিনি, তার মানে আমি দেখিনি, তার মানে তুমিও দেখো নাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি, অথবা জন দেখে নাই, অথবা আরেকজন দেখে নাই, কেউই ম্যারি আজকে দেখে নাই। তো ফার্স্ট আমরা প্রথম ফরমেশনে লিখবো সাবজেক্ট, আই ডিডন্ট সি ম্যারি ইন দিস মর্নিং, এন্ড জন, জন জন কি করে নাই, ডিডেন্ট, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, অবভিয়াসলি সেকেন্ড স্টেটমেন্টটাও পাস্ট ফর্মে যাবে। তার মানে ডিডেন্ট জন ডিডেন্ট জন ডিডেন্ট কি হবে, আইদার, জনও দেখে নাই। অথবা আমরা সেকেন্ড ফরমেশন ব্যবহার করতে পারি, সেটা কি, কমা এন্ড, তারপর নাইদার প্লাস পজিটিভ বি ভার্ব, তার মানে নাইদার ডিড জন, সো আমরা কি দেখলাম, ফার্স্ট স্টেটমেন্ট, আই ডিডন্ট সি ম্যারি ইন দিস মর্নিং এন্ড জন ডিডন্ট আইদার, অথবা আই ডিডন্ট সি ম্যারি ইন দিস মর্নিং এন্ড নাইদার ডিড জন। আমিও সকালবেলা ম্যারিকে দেখি নাই, জনও সকালবেলা কি করে নাই, ম্যারিকে দেখে নাই। তার মানে দুইজনের কেউই ম্যারিকে সকালে দেখে নাই। এই দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট সেন্টেন্সকে আমরা কি করেছি, এন্ড কানেক্টেড দ্বারা কানেক্ট করেছি, এবং প্রথম সেন্টেন্সটা যাতে রিপিট না হয় তাই আমরা একটা ফরমেশন ইউজ করেছি, যেটা দ্বারা আমরা প্রথম সেন্টেন্সের বা প্রথম স্টেটমেন্টের যেই মিনিং, সেই মিনিংটাই বুঝিয়েছি, কারণ দুইটা স্টেটমেন্টই একই অর্থ দিচ্ছে, যেই কারণে আমরা সেন্টেন্সটাকে শর্ট করে নিয়ে আসছি। কি,
নেগেটিভ এগ্রিমেন্ট দ্বারা, যেহেতু সেন্টেন্সটাই নেগেটিভ। সো আমরা এই ফরমেশনটা যদি মনে রাখি, নেগেটিভ স্টেটমেন্ট এন্ড প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ বিভার প্লাস আইদার অর নাইদার প্লাস পজিটিভ বিভার প্লাস সাবজেক্ট। মনে রাখতে হবে নেগেটিভ স্টেটমেন্ট ফার্স্টে দেওয়া থাকবে, তারপর এন্ড, এরপরে এইখানে একটা ড্যাশ থাকবে, চারটা অপশন থাকবে। আমাকে এই চারটা অপশন থেকে দেখে সঠিক ফরমেশন ব্যবহার করে সঠিকটা লিখতে হবে, তাহলে আমি পরীক্ষায় 1 নাম্বার পেয়ে যাব। আশা করতেছি খুব সহজে এই ব্যাপারটা আমি বুঝাইতে পারছি বা পেরেছি। সো আমার এই পড়ানো বা আমার এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে কানেক্ট হইতে হবে। তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং নিত্য নতুন ভিডিওর জন্য ওয়েট করতে হবে, যেই তথ্যগুলো আপনাকে সাহায্য করবে ভর্তি পরীক্ষায় ভালো করতে। আশা করতেছি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।